আসসালামু আলাইকুম। নাটকীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতি শেষ হতে যাচ্ছে। এটা অনেকটা সিনেমাটিক কায়দায় আওয়ামী লীগের রাজনীতির অবসান হতে যাচ্ছে বা একদম শেষ হতে যাচ্ছে বা আওয়ামী লীগের রাজনীতি একদম কবরে চলে যাচ্ছে। এটা নাটকীয়ভাবে মিলে গেছে। এটা প্রকৃতির বিচার। এইভাবেই হয়। কারণ আপনি যখন মানুষের উপর জুলুম করবেন তখন সে যদি কিছু করতে না পারে, তখন একদিন দেখবেন যে প্রকৃতি তার বিচার করে ফেলছে। একসময় আমাদের দেশের তালপট্টি দ্বীপটা সম্পর্কে সবাই জানেন। ৮০ দশক পর্যন্ত ওটা ছিল। ৮০ দশকের মাঝামাঝির পর থেকে আর ওটা পরে অস্তিত্ব হারিয়ে যায়। এটা নিয়ে তখন ভারত দাবি করছিল যে এটা ভারতের। তখন বাংলাদেশ এটা নিয়ে তখন প্রেসিডেন্ট ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি এটা নিয়ে ভারতের সাথে একটা প্রতিদ্বন্দ্বিতায় চলে গেলেন। ওখানে গিয়ে তালপট্টিতে বাংলাদেশি সৈন্য পাঠাই দিলেন। ভারত জোর করে সেটা দখল করতে চাইলে পরে ভারত আর সেটা করতে পারেনি। ভারত একটা অংশ দখল করছে। উত্তর তালপট্টি, দক্ষিণ তালপট্টি। উত্তর তালপট্টিটা ভারত দখল করছে। তখন জিয়াউর রহমান একটা কথা বলছিলেন যে এই তালপট্টির ভাগ্য একদিন প্রকৃতি নির্ধারণ করে দেবে। ঠিক প্রকৃতি একদিন এই তালপট্টির ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। তালপট্টির এখন আর অস্তিত্ব নেই। এই তালপট্টির দ্বীপটা গড়ছিলেন আল্লাহ এবং এটা শেষও করে দিয়েছেন আল্লাহ। ঠিক একইভাবে আওয়ামী লীগের রাজনীতিরও অবসান ঘটতে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। এই রাজনীতিটা শুরুও হয়েছিল ভারত থেকে এবং এটা নিঃশেষ হতে যাচ্ছে ভারতে। এটার কবর রচনা হতে যাচ্ছে ভারতে। নাটকীয়ভাবে এই জায়গাটা মিলে গেল। দেখেন, এটার জন্য যখন জন্ম হয় আওয়ামী লীগের ৪৯ সালে, তার আগের থেকে এটা নিয়ে আলোচনা চলতেছিল। তখন আমাদের দেশ বিভক্ত হয়নি। ৪৭-এর পরে বিভক্ত হয়েছে। কয়েক বছর আলাপ আলোচনার পর এটা স্থায়ীভাবে একটা দলের রূপ নিল আওয়ামী লীগ হিসেবে, আওয়ামী মুসলিম লীগ হিসেবে ১৯৪৯ সালে। এটা ভারতেই, তৎকালীন ভারতবর্ষে এটা এই দলটা সংগঠিত হয়, এটা যাত্রা শুরু হয়। আর এটা এখন এই ভারতে এটা শেষ হতে যাচ্ছে। যেখানে হাসিনার রাজনীতি শেষ। হাসিনা মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানে হাসিনা। হাসিনার রাজনীতি শেষ, হাসিনা পালিয়ে গেছে। আওয়ামী লীগের সকল নেতাকর্মী ভারতে পলাতক। ৯০ ভাগ আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে পলাতক। আর ১০ ভাগ হয়তো ইউরোপ, আমেরিকা বিভিন্ন দেশে আছে এবং দেশের ভিতরে আত্মগোপনে আছে। দেখেন প্রকৃতির বিচার। সবগুলি ভারতে পালাতে হলো। হাসিনাকে ভারতে আশ্রয় নিতে হলো। ভারতেই থাকতে হলো হাসিনাকে। আওয়ামী লীগের সেখানে কবরটা হবে। হাসিনা বাংলাদেশে তো আর কোনোদিন ফিরতে পারবে না। হাসিনার পক্ষে ফেরা সম্ভব হবে না। আওয়ামী লীগের যেসব সিনিয়র নেতা আছেন, ওবায়দুল কাদের বলেন, আসাদুজ্জামান খান কামাল বলেন, ভারতে পলাতক জাহাঙ্গীর কবির নানক বলেন, বাহাউদ্দিন নাসিম বলেন, মাহবুবুল আলম হানিফ বলেন, এরাই তো আওয়ামী লীগের রাজনীতি করে। আর কিছু বাংলাদেশে আছে, জেলখানায় আছে। তো জেলখানায় যারা আছে ওরা মৃত্যুর পথযাত্রী। ওদেরকে হিসাব না করলেও হয়। এই যে আমির হোসেন আমু একেবারে গুরুতর অসুস্থ, আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ, শাহজাহান খান গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। বাকি যারা আছেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ভারতে পলাতক আছেন। মতিয়া চৌধুরী মারা গেছেন, সাজিদা চৌধুরী মারা গেছেন। তোফায়েল আহমেদের অবস্থা তো উনি একেবারে মৃত বলা চলে, ওই অবস্থায় আছেন। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর নেই। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি উঠে গেছে। আওয়ামী লীগ ৫ই আগস্টের পর যখন ভারতে পালিয়ে গেছে শেখ হাসিনা, সাথে সাথে বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগের একেবারে নিঃশেষ হয়ে গেছে। পুরো আওয়ামী লীগ আপনারা দেখেন, একটা দলের ১০ জন নেতা কর্মী যায়নি, ৫০ জন যায়নি, ১০০ জন যায়নি। পুরো মন্ত্রী পরিষদটা গেল, পুরো এমপি, ৩টা সংসদের পুরো এমপি সব চলে গেল, প্রশাসন চলে গেল। আওয়ামীপন্থী যেসব পুলিশ ছিল তারা চলে গেল, যেসব শিক্ষক ছিল তারা চলে গেল, যেসব আলেম ওলামা ছিল তারা চলে গেল। এক কথায় আওয়ামী লীগের বীজ সহ বাংলাদেশ থেকে নিঃশেষ হয়ে গেল। আওয়ামী লীগের ভুল রাজনীতির জন্য আওয়ামী লীগকে এই পরিণতি ভোগ করতে হবে। আমাদের দেশে যদি এই একই ভুল রাজনীতি অন্য কেউ করার চেষ্টা করেন, তাহলে আওয়ামী লীগের ভাগ্য বরণ করতে হবে। একসময় আওয়ামী লীগকে সবাই সাবধান করছে যে আপনারা এমন রাজনীতি করবেন না যে আপনাদের থেকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আপনাদের থেকে চাইতে হবে যে আমাদেরকে এক্সিট দাও, আমরা দেশ থেকে পালিয়ে যাব। এই কথা কিন্তু বারবার
এই যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনার অনেকবার এই কথাটা শব্দটা উচ্চারণ করছেন আওয়ামী লীগের উদ্দেশ্যে যে আপনারা সেফ এক্সিট চাইবেন একদিন আমাদের কাছ থেকে। এখনই আপনারা সেফ এক্সিট নিয়ে চলে যান দেশের থেকে। আপনাদের মনে থাকার কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা কমপক্ষে 40 থেকে 50 বার এই শব্দটা উচ্চারণ করছেন গত, বিশেষ করে গত 12-13 বছরে। ঠিক মানুষ বারবার যে কথাটা বলে, এক সময় এটা আমাদের দেশের সাধারণ জনগণও বলতো যে এই আওয়ামী লীগ একদিন পালানোর পথ খুঁজে পাবে না। রাজনীতিবিদরাও বলতেন এই কথা। এই আওয়ামী লীগ ঠিক পালানোর পথ খুঁজে পায়নি। আওয়ামী লীগের কিছু নেতা পালিয়ে যেতে পারছে, বাকিরা পালাতে পারেনি। এই যে ছাত্র